বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ৩০শে ডিসেম্বর ভোর ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আপোষহীন এই রাজনৈতিক নেত্রী। তার মৃত্যুতে শুধু রাজনৈতিক অঙ্গন নয়, শোকাহত হয়েছে দেশের বিনোদন জগৎও। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তায় খালেদা জিয়াকে স্মরণ করেছেন অভিনয় শিল্পী ও নির্মাতারা। অনেক তারকাই বেগম খালেদা জিয়ার প্রয়াণকে একটি যুগের অবসান হিসেবে দেখছেন। ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান শোক প্রকাশ করেছেন। অভিনেতা ফেসবুক পোস্টে লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। চিত্রনায়িকা অপু বিশ্বাস শ্রদ্ধা জানিয়ে লেখেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার চিরবিদায় ইতিহাসে অমলিন হয়ে থাকবে। একজন মহিয়সী নারীর প্রস্থান দেশের মানুষের হৃদয়ে গভীর ছাপ রেখে গেল। চিত্রনায়িকা শবনম বুবলী তার পোস্টে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে লেখেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। নির্মাতা আশফাক নিপুণ লেখেন, আপনি ছিলেন ধৈর্য, আভিজাত্য ও হার না মানার প্রতীক। বিরোধীদের অমানবিক আচরণের মুখেও আপনি নিজেকে সমুন্নত রেখেছেন। এই জাতি আপনাকে গর্বের সঙ্গে স্মরণ করবে। চিত্রনায়িকা নুসরাত ফারিয়া লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন তাকে ক্ষমা করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা পূজা চেরি খালেদা জিয়ার ছবি প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা লেখেন, প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে জেল জুলুম সহ্য করেও দেশ ছেড়ে না যাওয়ায় খালেদা জিয়া আপোষহীন নেত্রী হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। উল্লেখ্য, গত 23শে নভেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। 1946 সালের 15ই আগস্ট দিনাজপুরে জন্ম নেওয়া এই নেত্রী 1991 সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের নাম।